হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এনএসএন টেক কেয়ার। আপনাদের সঙ্গে আছে আমি নাজমুল। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন যে ভাই নতুন ফোন কিনবো নাকি পুরান ফোন কিনবো, একটা ভিডিও দেন আমাদের, নতুন ফোন ভালো হবে নাকি পুরাতন ফোন ভালো হবে। সো আজকে আমি A to Z আপনাদেরকে বুঝিয়ে দেবো যে নতুন ফোন কিনলে কী সুবিধা, পুরাতন ফোন কিনলে কী সুবিধা, নতুন ফোনের অসুবিধা, পুরাতন ফোনের অসুবিধা, A to Z আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমরা হয়তো অনেকেই অনলাইনে দেখি বিভিন্ন ব্র্যান্ডের ফোন, দামি ফোন হচ্ছে আপনার কম দামে 20,000-25,000 পাওয়া যাচ্ছে। অনেক আগের মডেলের ফোন, এগুলো কম দামে পাওয়া যাচ্ছে। আমরা অনেকেই ভাবি যে এটা কিনে আমার জন্য ঠিক হবে কি হবে না। তো আজকে আমি আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করে দিব। প্রথমে আমি বলতে চাই নতুন ফোন নিয়ে। নতুন ফোন যেটি আপনি কিনতেছেন সেটি কোম্পানিতে ম্যানুফ্যাকচার্ড হয়ে আপনাদের হাতে আসতেছে, আপনি ফার্স্ট ইউজার থাকতেছেন, দেন অন্যরা ইউজ করবে আপনি যদি কখনো সেল করেন। সো পুরাতন ফোন কেনার ক্ষেত্রে বিষয়টা ঠিক সেম, অন্যজন ইউজ করে আপনাকে দিচ্ছে, তারপর আপনি ইউজ করতেছেন। এখন আপনারা বিভিন্ন শপ থেকে বিভিন্ন দামি ফোন, যেগুলো বাইরের দেশে ইউজ হয়, বাংলাদেশে এনে বিক্রি করে, অথবা বাংলাদেশে ইউজ হওয়া ফোন সেগুলো কিনে থাকেন। এখানে দুইটা বিষয় কাজ করে, একটি হচ্ছে ফোনের পলিসি, প্রাইভেসি, আরেকটি হচ্ছে ওয়ারেন্টি। প্রথমত হচ্ছে আপনি যে ফোনটি কিনছেন সেটি আদৌ কি অথরাইজ কিনা, আপনি অথরাইজ মাধ্যমে কিনছেন কিনা এটি আপনাকে জানতে হবে। আর দেন বিষয়টা হচ্ছে ওয়ারেন্টি। আপনি একটা নতুন ফোন কিনলেন, 2 দিন পর নষ্ট হয়ে গেল, আপনি রিপ্লেস করতে নিয়ে গেলেন, দোকানদার আপনার সাথে বাজে ব্যবহার করলো। সব বিষয়টা খুবই খারাপ। এটা আমাদের দেশে এখন অহরহ হয়ে থাকে যে আপনাকে বিক্রির সময় নানানভাবে ফুলিয়ে ফালিয়ে দিয়ে দিচ্ছে ফোন, দেন আপনি কেনার পরে আপনাকে কোনো সাপোর্ট দিচ্ছে না, দেন ওই ফোন কিনে আপনি বিপদে পড়ে যাবেন। আবার কিছু শপ আছে যারা হচ্ছে অথরাইজভাবে আপনাকে 1 বছর ওয়ারেন্টি প্রোভাইড করবে উইথ দিস ডিসপ্লে। সেই ফোনগুলোর ক্ষেত্রে আপনারা ফ্যাসিলিটি পাচ্ছেন যে আপনার ফোনটা নষ্ট হয়ে গেলে ওরা আপনাকে 1 বছরের ভিতরে সার্ভিস করে দিচ্ছে, দেন আপনি না ইউজ করলে হয়তো কোথাও সেল করে দিলেন। সো এটা একটা বিষয় হতে পারে। বাট আপনারা যদি কোথাও থেকে ফোন কিনে নিয়ে আসেন, দোকানদারের প্রলোভনে কথাবার্তা শুনে 2 দিন পরে এসে দেখবেন নেটওয়ার্কের প্রবলেম, ডিসপ্লে প্রবলেম, গ্রিন লাইন পড়ে গেছে, সো নানান ইস্যু ঘটে যেতে পারে। আর আপনি যখন নতুন ফোন কিনবেন তখন আপনি শোরুম থেকে দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন এবং অফিসিয়াল ওয়ারেন্টি দেখে কিনতে পারছেন, আপনি 1 বছর রিল্যাক্সে ইউজ করতে পারতেছেন। সো এইসব বিষয় ভেবে চিনতে আপনারা যদি কখনও ইউজড ফোন কিনেন, অবশ্যই সেটা অথরাইজ শপ থেকে কিনবেন, যে সব আপনাকে লিখিত স্টেটমেন্টে দিবে যে 1 বছরের ভিতরে আপনাদের ফোনে যে কোনো প্রবলেম উইথ ডিসপ্লে। কারণ একটা আপনি দামি ফোন কিনবেন, 1 লাখ টাকার ফোন কিনতেছেন 25,000 টাকা দিয়ে, আপনার ফোনটার ডিসপ্লের দামই প্রায় 30+। সো আপনি 25,000 টাকার ফোন কিনে সে ফোনে যদি 2 দিন পর ডিসপ্লে নষ্ট হয়ে যায়, আপনি কি সে ফোনটা ঠিক করতে পারবেন? কখনোই পারবেন না। তখন ফোনটাই আপনার কাছে মূল্যহীন হয়ে যাবে, ওই ফোনের কোনো মূল্যই থাকবে না, কারণ আপনার ফোনের থেকে আপনার ডিসপ্লের দাম অনেক বেশি। সো এসব বিষয় মাথায় রেখে ভেবে চিনতে অথরাইজ শপ থেকে যারা কেউ যদি কিনতে চান, তাহলে তারা কোনো অথরাইজ শপ থেকে কিনতে হবে, যেখানে ফোনের ওয়ারেন্টি তারা সাকসেসফুলি দিচ্ছে এবং ইউজারকে প্রোভাইড করতেছে, কোনো ফাঁদে পা দেওয়া যাবে না। আর আমার ক্ষেত্রে সাজেশন থাকবে, আপনারা যাই পারেন, আপনার বাজেট যেমন তার ভিতরে আপনারা একটা নতুন ফোন কিনুন, কারণ পুরাতনের এক্সপিরিয়েন্স আর নতুনের এক্সপিরিয়েন্স অনেক আলাদা। যদিও কারোর শখ থাকে দামি ফোন চালাবে বা একটু ভালো ক্যামেরা, ভালো ডিসপ্লে, এগুলো পাওয়ার জন্য অনেকেই পুরাতন ফোন কিনে থাকে। সো আমি এটাই বলবো, কিনলে নতুনটাই কেনার চেষ্টা করুন, যে বাজেট আছে আপনার সেই বাজেটের মধ্যে খুশি থাকার চেষ্টা করুন। আর যদি আপনার স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে দামি ফোন চালানোর বা একটু ভালো কোয়ালিটির ভিডিও করার জন্য বা যে কোনো কারণে, তাহলে আপনি সেটা অবশ্যই একটু অথরাইজ শপ থেকে কিনুন। সেটা আপনি লিখিত নিন, কোনো মুখের কথায় না, লিখিত নিয়ে দেন তারপর আপনার ফোনটা পারচেস করুন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যে কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।